ছোট ছোট ভাবি আমাকে ডাকছিলেন? হ্যাঁ, অনেকক্ষণ ধরে ডাকতেছি। আজকে এখনো তুই রান্না করে আসলি না? ও, আসলে কি হয়েছে জানেন, আম্মা সকালে 2 বালতি কাপড় ভিজাইছে, তারপর আবার আমাকে এই কাপড়গুলো দিয়ে বললো এগুলোও কাচতে হবে। বলেন তো ভালো লাগে? আমরা বাড়ির বউ হইছি বলে কি আমরা বাড়ির কাজের লোক? এগুলো কে সহ্য করে আপনি? এতগুলা কাপড় ভিজাইছে, এখন তুই সেটা কাচতে যাচ্ছিস? আমি একে একে এত রান্না করব? আচ্ছা ঠিক আছে, তুই যা তাহলে ওগুলা সামলা, আমি দেখতেছি। আমি এগুলো এদিকে সামলাই নিচ্ছি। কি আর বলবো, আসলে কি মানে এই মানুষটা যে কিভাবে, নিজে তো কখনো বউ ছিল না মনে হয়, হ্যাঁ, বাড়ির বউদের পুরো কাজের মহিলা বানায় রাখছে। আমরা যে দুইজনে কি অশান্তিতে আছি শুধু আমরাই জানি, হ্যাঁ, আর কেউ এটা বুঝতে পারবে না। আর তোর ভাইদের তো বললে তোর ভাই বিশ্বাসই করে না, যেন আমরা মিথ্যে কথা বলতেছি, তার আর তার মার মধ্যে যেন অশান্তি সৃষ্টি করতেছি, সে এটা মনে করে। যাই হোক, আসলে এমন শাশুড়ি থাকলে কোনো বাড়ির বউ শান্তিতে থাকতে পারবে না। তো কি ভাবি আপনার রান্না, যা তুই ওদিক সামলাই নে, আমি এদিক দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি রান্না শেষ করেন, আমি যাই। ও, আমি না থাকলে দুই চা মিলে আমার নামে বদনামি করা বার করতেছি। দুইজনের মধ্যে যদি আমি গন্ডগোল না তৈরি করেছি, খুব সাহস বেড়েছে, দেখতেছি আমি। বৌমাকে রুমে ডাকতে হবে, কিভাবে যে ডাকি। ছোট বৌমা, ছোট বৌমা, বলছি তাড়াতাড়ি গরম গরম 1 কাপ আদা দিয়ে চা বানিয়ে নিয়ে আসো তো, আমার গলাটা প্রচন্ড খুশখুশ করতেছে। আম্মা, এই নেন আপনার আদা দেওয়া চা, গরম গরম খেয়ে নেন। দাও, আগে খেয়ে গলাটা ঠিক করি। তুমি কি জানো একটা কথা, তোমারে যে আমি বারবার বলি যে ছোট বৌমা তুমি বড় বৌমার সাথে এত মিশবা না, তার সাথে এত প্রীতির দরকার কি? সে তো তোমার যা, বোন তো না। তুমি এরা বড় বউর সাথে এত মিশবা কি জন্যে? তোমার যতটুকু দরকার তুমি মিশবা। তুমি একেবারে বোনের মতো মেশো, সেই কি তোমারে কি বোন ভাবে? বলতেছেন আম্মা? হ্যাঁ, আমি ঠিকই বলতেছি। ওই যে তোমার বড় বউ কি করেছে জানো? পাশের বাসায় যে তোমার ফুফু শাশুড়ি আছে না, তার সাথে তো ঘন্টার পর ঘন্টা বসে বসে তোমার নামে বদনাম করে। তুমি নাকি কোনো কাজে সাহায্য করো না, সে নাকি বাড়ির সব কাজ একা একা করে, প্রথম থেকেই সে একা একা কাজ করে, তুমি তো নতুন আইছো। কি বলতেছেন আপনি? ভাবি এগুলো করছে? আমার তো এগুলো কিছুই বিশ্বাস হচ্ছে না। ও, নতুন এসে পার পরে পা তুলে খালি খাও, এইসব কয়। তুমি তো আমার কথা বিশ্বাস করবে না, তোমার তো আমার কথা পছন্দ হয় না। বিশ্বাস না করলে এগিয়ে শোনো, যাও, আমি মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি। আল্লাহ, আমার তো কোনো কিছুই বিশ্বাস হচ্ছে না। আচ্ছা ঠিক আছে আম্মা। যাই একবার ভাবির কাছে গিয়ে একটু শুনে নি যে আসলে সে এগুলো বলছে কিনা। আমার তো মনে হচ্ছে যে শাশুড়ি আমাদের মধ্যে গন্ডগোল বাঁধানোর চিন্তা করতেছে। যাই আগে ভাবির কাছে। এই জানে বিশ্বাস করলো কিনা। ভাবি, বলতেছি আপনি নাকি পাশের বাসার ফুপুর কাছে আমার নামে বদনাম করছেন, আম্মা বললো আমারে। কি? আমি বলেছি? কে বলেছে তোরা? কেন? আম্মাই তো বললো। আম্মা বলেছে আর তুই সেটা শুনে আমার সাথে ঝগড়া করতে আসছিস? আমি আমি তোর সম্পর্কে পাশের বাসার ফুপুর কাছে যে এগুলা বলবো, এটা তোর বিশ্বাস হয়? আরে আম্মা এখন শোন, এগুলা পারতেছে না, মানে এত কাজ করাও তার শান্তি হচ্ছে না, এই জন্য সে এখন আমাদের দুই জায়ের মধ্যে গন্ডগোল সৃষ্টি করার চিন্তা করতেছে। তুই এগুলা একদম বিশ্বাস করিস না, আমি এগুলা কিচ্ছু বলি নাই, কিচ্ছু করি নাই, তুই এগুলো বিশ্বাস করিস না। আম্মা মিথ্যা কথা বলছে। বলেননি? দেখছেন কি চিজ, এখন হচ্ছে দুই জায়ের ভিতরে গন্ডগোল লাগাইতে আসতেছে। কি আর বলবো। আর তুই তো জানিসই আম্মা কেমন, তাইলে তুই বিশ্বাস করছিস এগুলা?
আমি এগুলা বলি নাই, তুই যা গিয়ে রেস্ট কর। আমরা দুই বোনের মতো, আমরা কি এগুলো করতে পারি বল? আমাদেরকে এগুলো মানায়? আমরা অন্য যাদের মতো না যে সারাদিন কুটনামি করে বেড়াই। আচ্ছা ঠিক আছে, এর একটা শায়েস্তা করাই লাগবে, তা না হলে হবে না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, দেখেন আমিও বলতেছি, আপনার ছোট ভাইকে বলতেছি, আপনিও ভাইয়ারে বলেন, দেখেন তারা কি বলে। আমি অনেকবার বলছি, ঠিক আছে, তারপরেও তারা কানে নেয় না, বলতেছে কোনো প্রমাণ ছাড়া তারা বিশ্বাস করবে না তাদের মায়ের কথা, আমার যেটা মনে হয় আর কি। তাহলে কোনো একটা ভাবে প্রমাণ জোগাড় করতে হবে, বুঝছেন? তাহলেই তারা বিশ্বাস করবেন, কারণ তার মার প্রতি যা বিশ্বাস ভালোবাসা দেখতেছি, আমাদের কথায় কোনো কাজ। আচ্ছা দেখতেছি বিষয়টা। আচ্ছা ঠিক আছে ভাবি। কই গেল সেই ওষুধটা? বড় বৌমা, বড় বৌমা, বলতেছি আমার সেই ডায়াবেটিসের ওষুধটা পাচ্ছি না, দিয়ে যাও তো তাড়াতাড়ি। ওই তো আম্মা ডাকতেছে, আজকে পাইছি একটা সুযোগ, আজকেই আম্মারকে হাতে নাতে ধরা লাগবে। আমি ফোনটা নিয়ে যাই, এখন এই ফোনে রেকর্ডিংটা অন করে দেই, এই রেকর্ডিং অন করে নিয়ে যাব, পরে এটা দেখাবো ওনার ছেলেদের, তাহলে ওনার ছেলেরা বিশ্বাস করবে, তা না হলে তো ওনার ছেলেরা বিশ্বাসই করতে চায় না। যাই, ওষুধটা নিয়ে যাই। আম্মা, এন আপনার ওষুধ। হ্যাঁ দাও। তোমারে যে আমি একটা কথা বলতেছি শোনো, দাঁড়াও এটা রাইখে নি। ওই যে ছোট বউর সাথে তুমি যে এত পীড়িত করো, তোমাদের তো আমি মানা করি যে এত পীড়িত করবা না ছোট বউর সাথে। সে কি এটা মেনে নিতে পারে? হ্যাঁ, তোমারে তো সে সহ্যই করতে পারে না। কি বলে জানো? ওই যে পাশের বাসার যে প্রতিবেশী ভাবি আছে না তোমার, সেই তো আমারে বললো যে গিয়ে তার সাথে নাকি কি পরিমাণ যে আলাপ আলোচনা করে, কি বলে জানো? যে তুমি গরিব ঘরের মেয়ে, ফকিন্নি বাড়ির মেয়ে, বুঝতে পারিসাও, শ্বশুর বাড়িতে কিচ্ছু নিয়ে আসনি, তোমার বাপের বাড়ি থেকে কিচ্ছু দিইনি, ঠিক আছে, এইসব বলে বেড়ায়। সে নাকি সব নিয়ে আসে, সে বড়লোক বাড়ির মেয়ে, তার কোনো কিছুর অভাব নেই। এটাই সুযোগ, এই সুযোগে সদ্ব্যবহার করে নিতে হবে। কি ছোট বউ এগুলো বলছে? হ্যাঁ, আমি কি তোমার সাথে মিথ্যা বলছি? ও, শুরু হয়ে গেছে কুটনামি। ছোট বউর কান ভাঙায় এখন আমার কান ভাঙাচ্ছে। আচ্ছা ঠিক আছে আম্মা, তাইলে আমি এখন ছোট বউর সাথে একটু কম কম মিশবো, ঠিক আছে? ও এত খারাপ, আমি তো এটা ভাবতেই পারিনি। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি তাহলে রেস্ট করেন। হ্যাঁ, আজকে বুড়ি তোমার খবর আছে, উল্টো পাল্টা কথা বলিছে, এখন দেখো তুমি ওর সাথে মিশবা কি মিশবা না। মা, তুমি নাকি তোমার বউদের মধ্যে ঝামেলা সৃষ্টি করতেছ? কি বলিস খোকা তুই এটা? ওরাই তো বললো আমারে। তুই ওদের কথা বিশ্বাস করেছিস? নিশ্চয়ই ছোট বউ তোর কান ভাঙানি দেশে, তাই না? এখন দুই যায় মিলে তো পারতিছে না, এজন্য আমার ছেলেটারও আমার পিছনে লাগাই দিছে, যাতে আমি এই সংসারে আর থাকতে না পারি। তুই কি করে বিশ্বাস করলি খোকা যে আমি এরকম করতে পারি? কি আম্মা, আমরা মিথ্যা কথা বলতেছি? আজকে দেখেন এখানে সব রেকর্ডিং করে রাখছি, এখন আপনার ছেলেকে এটা দিব, তাইলেই সে বুঝতে পারবে যে আপনি খালি আমাদের দুই বউর মধ্যে গন্ডগোল সৃষ্টি করতেছেন। কেন আম্মা, কি সমস্যা? আমরা বৌমা, তুমি কি সব বলতেছো? সমস্যা, আমরা যে ভালো আছি, আমরা যে শান্তিতে আছি, এটা আপনার ভালো লাগতেছে না? আপনারা শাশুড়িরা এমন কেন বলেন তো, যে ছেলের বউরা যদি একটু আনন্দে থাকে, খুশিতে থাকে, এটা আপনাদের সহ্য হয় না, তাই না? আসলে আপনাদের মতো কিছু শাশুড়িদের কারণেই সংসারের যত অশান্তি।